এক পাগল রহমান সাহেবের রেস্টুরেন্টে খেতে আসে। পাগল মাংস ভাত খেতে চাইল। তারপর কর্মচারী 1 প্লেট ভাত আর মাংস এনে পাগলের সামনে দিল। পাগল খাওয়া দাওয়া শেষ করে এদিকে ওদিকে তাকাতাকি করেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেল। আমি কালকেও দেখেছি এক ভণ্ড পাগল আপনার এখানে বসে খাওয়া দাওয়া শেষে টাকা না দিয়ে গোপনেই চলে যায়। রেস্টুরেন্টের মালিক রহমান সাহেব একজন ভালো লোক এবং মানুষের প্রতি খুবই দয়াশীল। রহমান সাহেব ক্যাশ টেবিলে বসে বিল নেয় আর রেস্টুরেন্টে আসা গ্রাহকদেরকে যত্ন করার জন্য কর্মচারীদেরকে তাগিদ দেয়। রেস্টুরেন্টে আজ কোনো কাস্টমার নেই। রহমান সাহেব ক্যাশ টেবিলে বসে হিসাব করছে। এমন সময় এক পাগল রহমান সাহেবের রেস্টুরেন্টে খেতে আসে। রহমান সাহেব পাগলটিকে দেখে এক কর্মচারীকে আপ্যায়ন করতে বলল। কর্মচারী পাগলের কাছে গিয়ে জিজ্ঞাসা করল সে কি খাবে। পাগল মাংস ভাত খেতে চাইল। তারপর কর্মচারী 1 প্লেট ভাত আর মাংস এনে পাগলের সামনে দিল। পাগল খেতে বসতেই রেস্টুরেন্টে মানুষের ভিড় জমে গেল। ভিড়ের মধ্যে সবাই সবার মতো কাজে ব্যস্ত। রহমান সাহেব ওদিকে কাস্টমারের কাছ থেকে বিল নিচ্ছে। পাগল খাওয়া দাওয়া শেষ করে এদিকে ওদিকে তাকাতাকি করেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেল। পাগল ভাবছে হয়তো কেউ দেখেনি। পাশে বসে থাকা একজন লোক পাগলের উঠে যাওয়া খেয়াল করেছে। হয়তো পাগল বলে রেস্টুরেন্টের মালিক ইচ্ছা করে খাওয়াচ্ছে। রহমান সাহেব বসে থেকেই পাগলের বের হয়ে যাওয়া দেখেছে। পাগলের কাণ্ড দেখে রহমান সাহেব মুচকি মুচকি হাসতে লাগলো আর মনে মনে ভাবল, পাগল, তুমি না চাইলেও আমি তোমাকে খাওয়াতাম। হয়তো তোমার রিজিক আল্লাহ তাআলা আমার হোটেলেই রেখেছেন। পরদিন আবার পাগল সুযোগ মতো এসে রেস্টুরেন্টে বসে পড়ল। রহমান সাহেবও পাগলের আশা দেখে ইচ্ছে করেই না দেখার ভান করে নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ল। পাগল বসে এদিক ওদিক তাকাতাকি করছে, কেউ এসে তাকে কিছু জিজ্ঞাসা করে কিনা। রহমান সাহেব এক কর্মচারীকে ডেকে কাছে নিয়ে বলল, যাও, পাগল যা চায় তা খাওয়াও। ওর কাছ থেকে কখনোই বিল নিবে না, আর হ্যাঁ, যত্ন সহকারে খাওয়াবে। কর্মচারী মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে স্যার। বলেই কর্মচারী পাগলের কাছে চলে গেল। পাগলের কাছে গিয়ে জিজ্ঞেস করতেই পাগল রুই মাছের মাথা দিয়ে ভাত খেতে চাইল। তারপর কর্মচারী রুই মাছ আর ভাত এনে পাগলের সামনে দিল। এর মধ্যে রেস্টুরেন্টে কাস্টমারে বোঝাই হয়ে গেল। গতদিন যে লোকটা পাগলকে খেয়াল করেছিল সেই লোকটা পাগলকে দেখে আবার অবাক হয়ে গেল। লোকটা আজ ভাবতে লাগলো, পাগলটা তো দেখছি প্রতিদিনই রীতিমতো খাওয়া শুরু করেছে। পাগলটা খাওয়া দাওয়া শেষে আবার আগের দিনের মতোই এদিকে ওদিকে তাকাতাকি করেই বের হয়ে চলে গেল। এবার পাশে বসে থাকা ওই লোকটা বলল, পাগল তো দেখি বড়ই শেয়ানা, খাওয়া দাওয়া শেষ করে এদিকে ওদিকে তাকাতাকি করেই গোপনে চলে যায়। রেস্টুরেন্টের কেউ কি দেখে না নাকি? ব্যাপারটা তো মালিককে জানাতে হয়। রহমান সাহেব আজও ক্যাশ টেবিলে বসে হাসি মুখে পাগলের খাওয়া দেখছিল। পাগলের খাওয়া দাওয়া শেষে উঠে যাওয়াও রহমান সাহেব খেয়াল করেছে, কিন্তু পাগল ভেবেছে হয়তোবা কেউ দেখেনি। খাওয়া দাওয়া শেষে কাস্টমারদের কাছ থেকে রহমান সাহেব খাবারের বিল রাখছিল। এমন সময় পাগলের পাশে বসে থাকা সেই লোকটি রহমান সাহেবকে বলল, আমি কালকেও দেখেছি এক ভণ্ড পাগল আপনার এখানে বসে খাওয়া দাওয়া শেষে টাকা না দিয়ে গোপনেই চলে যায়। আমি ভেবেছিলাম হয়তোবা আপনারা ইচ্ছা করেই পাগলকে খাওয়াচ্ছেন, কিন্তু আজও দেখলাম পাগলটা আগের দিনের মতোই খাওয়া দাওয়া শেষে গোপনে চলে গেল। তখন রহমান সাহেব একটু মুচকি হেসে সেই কাস্টমারকে বলল, হ্যাঁ, আমি সবই জানি, সবই দেখি, এবং আমার লোকদেরকেও বলে দিয়েছি তাকে যত্ন করে খাওয়াতে। লোকটি রহমান সাহেবের কথা শুনে একটু অবাক হয়ে বলল, তার মানে আমি বুঝলাম না, টাকা ছাড়াই পাগল খেয়ে যাচ্ছে আর আপনারা তাকে কিছুই বলছেন না, আবার যত্ন সহকারে খাওয়াচ্ছেন। রহমান সাহেব বলল, শুনেন, তাহলে কেন পাগলটিকে যত্ন সহকারে খাওয়াই? আমার এমনিতেই অসহায় মানুষদের খাওয়াতে ভালো লাগে। তাছাড়া আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, অসহায় মানুষদের খাওয়ালে কখনোই বিফলে যায় না। আমি একটা জিনিস খেয়াল করেছি, পাগলটা যখনই আমার রেস্টুরেন্টে এসে বসে তখনই আমার রেস্টুরেন্ট বোঝাই হয়ে যায় কাস্টমারে। হয়তো পাগলকে খাওয়ানোর ওসিলায় আল্লাহ আমার রেস্টুরেন্টে বরকত ঢেলে দিয়েছে, তাই আমি দেখেও না দেখার ভান করে থাকি এবং আমার লোকদেরকে যত্ন সহকারে খাওয়াতে বলি। আমিও একসময় এদের মতো অসহায় ছিলাম, গরিব অসহায় মানুষের কষ্ট বুঝি। এ কারণেই হয়তো আল্লাহ তাআলা আমাকে এত টাকা পয়সার মালিক বানিয়েছেন। তাই আমিও চিন্তা করেছি, পাগল যতদিন আমার এখানে খাবে আমি কখনোই পাগলের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না। রহমান সাহেবের মানবতা এবং মহানুভবতা দেখে লোকটি খুশি হয়ে বলল, আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ, এজন্যই আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিয়েছে। আপনার মতো মানুষ আছে বলেই এখনো অসহায় মানুষগুলো দুমুঠো খাবার খেতে পাচ্ছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার উপর রহমত বর্ষণ করে। তারপর লোকটি তার পকেট থেকে খাবারের বিল দিয়ে খুশি হয়ে আরো এক্সট্রা 500 টাকা বেশি দিল।
আর বলল, এই 500 টাকা দিয়ে আপনি এমন অসহায় আরো মানুষকে খাওয়াবেন। রহমান সাহেব লোকটির ব্যবহারে খুশি হয়ে বলল, আল্লাহ তাআলা আপনার প্রতি সহায় হোক, তার রহমত বরকত ঢেলে দিক, ভালো থাকবেন, আবার আসবেন। লোকটি আবার ভাবতে ভাবতে রহমান সাহেবের রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা প্রতিটা জায়গায় যেন রহমান সাহেবের মতো মানুষকে নিয়োজিত করে, এরকম মানুষকেই যেন ধন সম্পদ আর বিশাল অর্থের মালিক বানিয়ে দেয়। এদের মতো মানুষ কখনোই নিজের স্বার্থের কথা ভাবে না। এরাই হচ্ছে প্রকৃত মানুষ, যাদের প্রতি আল্লাহ তাআলা খুশি থাকেন। আসুন আমরাও অসহায় মানুষের পাশে দাঁড়াই, আত্মমানবতার কল্যাণে কাজ করি। অসহায় গরিব মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ পাক তার রহমত ও বরকত বাড়িয়ে দেন। আর যে ব্যক্তির উপর আল্লাহর রহমত ও বরকত থাকে, তার জীবন সুখ শান্তিতে ভরে থাকে। দুনিয়াবি কোনো পেরেশানি তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহর দয়ার ভাণ্ডার কখনোই খালি হয় না। আপনি গরিব অসহায় মানুষের যতটুকু উপকার করবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে এর চেয়ে 10 গুণ বেশি দান করবেন। আমিন। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।